হযরত আব্দুল্লাহ ইবনে উমর দাঁড়িয়ে আছে, এক যুবক তার মাকে কাঁধে উঠাইয়া কাবা ঘর তাওয়াফ করেছে। সাফা মারওয়া দৌড়াইছে, হজের কাজ কমপ্লিট করিয়া গো বলতেছে, আমি আমার মায়ের হক আদায় করে দিয়েছি গো, আমি আমার মায়ের হক আদায় করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে উমর বলে, যুবক কেমনে আদায় করছো রে? কয়, আমার মাকে নিয়ে কাবা ঘর তাওয়াফ করেছি, সাফা মারওয়া দৌড়াইছি, হজের সব কাজ কমপ্লিট করেছি, আমার মায়ের হক আদায় করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে উমর বলে, যুবক এই কাজ করে বুঝি মায়ের হক আদায় করেছো? তোর মা তুই কোন কষ্টে পড়ে গেলে দি আল্লাহর কাছে আহ বলে কান্নাকাটি করেছে, মায়ের আহ এই ভালোবাসার মূল্য দিতে পারস নাই রে। রে প্রাণের বাবাজি, হযরত আল্লাহর হাবিবের দরবারে এক বৃদ্ধা আসিয়া বলে, নবীজি একসময় আমার পকেট টাকায় ভারী ছিল, আমার ছেলের পকেট পাতলা ছিল, আমার দেহে শক্তি ছিল, ছেলে বড় দুর্বল ছিল, আজকে ছেলে সবল, আমি দুর্বল, ছেলের পকেট ভারী, আমার পকেট পাতলা। নবীজি গো, আমার টাকা যখন ছিল, গায়ে শক্তি ছিল, কাজ করেছি, টাকা আমার সন্তানের প্রতি খরচ করেছি, কিন্তু না না নবী, আমার ছেলে তো আমার জানে খরচ করে না, আমার খাওয়ায় না, খেদমত করে না গো নবী। নবীর আদালতে বিচার দায়ের করলো। নবীজি যুবক ছেলেকে ডাকিয়ে বলে, যুবক আমি শুনেছি রে তোর বাবা তোর নামে বিচার দিয়েছে, তুই তোমার মা বাবার সেবা করো না রে, তুমি জানো নি তোমার জান আর মালের মালিক তোমার মা বাবা, তোমার জান তোমার মাল, তোমার জান তোমার মাল, এই দুটার মালিক হলো তোমার মা বাবা। তোমার মা বাবা যদি তোমাকে জন্ম না দিত জীবনটা তুমি পেতে না, মাল খরচ না করলে তো শক্তিশালী দেহ হতো না রে। ঈমান এই জান আর মালের মালিক তোমার পিতা মাতা, জান আর মাল দি মা বাবার সেবা করো রে। আরো জোরে বলে, আরো আস্তে, বাঙালি উল্টো জোরে বলে, আস্তে আস্তে বলে, যদি পশ্চিম দিকে যাই না এখন দেখতাম বই দিকে আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গো এক লোক আসিয়া বলে, আমিরুল মুমিনিন আমার ছেলে কথা শুনে না, আমার খেদমত করে না গো, আমার কথা শুনে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক রে, ওই বৃদ্ধ লোককে বলেন, তুমি তোমার ছেলের হক তুমি আদায় করছো? ইয়া রাসূল আমিরুল মুমিনিন আমি আদায় করেছি। ওমর ফারুক বলে, কি আদায় করেছে একটু বলো? সপ্তম দিন ছেলে তোমার কাছে ভালো নাম, এটা পাওনা তার, তুমি একটা ভালো নাম তার রাখবা, এটা তার পাওনা, এই সপ্তম দিন তুমি তার পাওনা আদায় করছো? সে বলে, হ্যাঁ আদায় করেছি। কি নাম রেখেছো? সে কয়, জুহুল রাখছি। হযরত ওমর ফারুক বলেন, এটা কোন ইসলামের কোন নাম নাই, তুমি তোমার ছেলের পাওনা সঠিকভাবে আদায় করো নাই, এই জন্য ছেলে বড় হইয়া তোমার পাওনা আদায় করে না রে। এই জন্য ছেলের পাওনা আগে আদায় করতে হয়তো সাহেব, আগে পরে খেলে লাভ নাই, আগে ছেলের পাওনা আদায় করতে হবে। অনেকে আদায় করছে না, আগে সব আকতে কুবতে পুবতে সব খারাপ রাস্তা দেখেছে, পরে ফুলাই করছে, সেই করছে। তুমি কি করছিল খবর আছে? কারণ তাল গাছে কোনদিন আম ধরে না, আপনার এখন কাঁঠাল গাছে জাম ধরে। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। রাগ করছেন না বাবাজি? কুকুরের ঘরে কুকুর হয়, মানুষ হয় না। বিড়ালের ঘরে বিড়ালের বাচ্চা হয়, মানুষের বাচ্চা হয় না রে। গরুর ঘরে গরুর বাচ্চা হয়, মানুষের বাচ্চা হয় না। মানুষের ঘরে মানুষের বাচ্চা হয়, তবে খারাপের ঘরে ভালো বাচ্চা হয় না, খারাপটাই হয়। ভালো মানুষের ঘরে ভালো মানুষ হয়, নিজে ভালো। এক বেচারা তার বাপরে গলা গামছা বাঁধিয়ে 50 টাকা নিয়েছে, বাপ 50 নিচে পরে কার টানিস না, ওখানে আর এক হাত নিলে জুলুম করবে। 50 জুলুম হয় নাই, আর এক হাত নিলে জুলুম ঘুরে কয়, আমি তোর দাদারও 50 কি কয়,
আমি তোর দাদারও 50 এর বেশি নিলে জুলুম, আমার যেটা পাও না আমার যেটা পাও না। আমার বানের বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিল। ওই বিবির গর্ভ থেকে একজন মেয়ে হয়েছিল, যার নাম আসমা বিনতে আবু বকর। ওই আসমা একদিন নবীজির কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা শিরক করে, নবীজি গো, আমার মা আমার কাছে এখনো আসে, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? আমি আমার মায়ের সাথে কেমন আচরণ? আমার দ্বীনের নবী বলেন, এ আসমা, তোমার মা মুশরিকা শিরক করে রে, আমাকে মানে না, আল্লাহকে মানে না, তারপরে তোমার মা তোমাকে পেটে বহন করেছে, প্রসব যন্ত্রণায় কষ্ট করেছে। মা ও আসমা, তোমার মা দুধ পান করাইছে, তারপরে তুমি মায়ের সাথে খারাপ আচরণ করিও না। মুশরিকা হওয়ার পরও তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো রে। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বিয়ে করছে। ওনার বিবি ওনাকে অনেক মহব্বত করে, উনিও বিবিকে মহব্বত করে। একদিন আসিয়া বলে, নবীজি, আমার বিবি আমারে ভালোবাসে, আমি আমার বিবিকে ভালোবাসি, কিন্তু গো নবী, আমার বাবা ওমর বলে ওই বিবিকে যেন তালাক দিয়ে দেই। কি দিয়ে দিয়ে? তালাক। নবীজি গো, বিবি রাখলে আমার বাবা বেজার, এবার বাবাকে বেজার করব না খুশি করব, একটু আপনি বলে দেন। আমার বিবির সাথে আমার কোনো ঝগড়া নাই। নবী কো, যা যা, আব্দুল্লাহ ইবনে ওমর এখনই যাইয়া বিবিকে তালাক দিয়া বলো, তোমার মা বাবা ওমরকে তুমি খুশি করো রে। বিবিকে তালাক দিয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো। আলহামদুলিল্লাহ বলি। আমার কথা না আবার গিয়ে ওয়ান টু থ্রি করি না, আমি আর বেশি সময় করবো না, কিছু সময় করবো। হাজিরিন, আমার কথা শুনে আজকে থ্রি করবেন না, না না, তালাক দেওয়ার কথা আমি কইছি না, ও সাপ, আমি কইছি গুরুত্ব বোঝানোর জন্য যে মায়ের কথায় বিবি চারা যায়, কিন্তু বিবির কথায় মা বাবা চারা যায়। বাবার কথা কি বিবি চারা যায়, কিন্তু তাদের কথা বাবা মা বাবা, আমরা দেশে বহুত লোক ছাড়ছে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও দুস্থ বুজুর্গরা, মা বাবার সেবা করিও রে, মা বাবার খেদমত করিও, মা বাবার খেদমত করিও, না করতে পারে এখনো কান্না কাটি, মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করিও, রাগ গুসা করিও না রে। যদি ওয়াজ নিজের গায়ে চলে যায়, মনটা কষ্ট পেও না রে, আল্লাহর কাছে কান্দো, আল্লাহ হয়তো দয়া করে ক্ষমা করে দিতে পারে। তবে অবশ্যই মা বাবার বেয়াদব সন্তানকে ক্ষমা করবে না রে। মা বাবাকে খুশি করলে আল্লাহ ক্ষমা করে দিবে। মা বাবা খুশি করলে কি হবে? আল্লাহ ক্ষমা করবে। অবশ্যই মা বাবার কাছে ক্ষমা নিতে হবে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, এক সাহাবী এক ব্যক্তি আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি আমার মায়ের সেবা করি, বাবার সেবা করে, ঠিক আমার মা বাবা আমাকে দেখতে পারে না, আমার মা বাবা আমাকে দেখতে পারে না। ও নবী, আমি আমার মায়ের সাথে কি খারাপ আচরণ করতে পারবো না? আমার মা বাবাকে আমি খেদমত করি ঠিক, কিন্তু আমার মা বাবা আমাকে দেখতে পারে না, আমি কি আমার মা বাবার খেদমত নির্যাতন করতে পারবো না, আর তার সাথে জুলুম করতে পারবো না, খারাপ ব্যবহার করতে পারবো না? আল্লাহর নবী তিনবার বললেন, ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু। নবী বললেন, তোমার মা বাবা যদি তোমার প্রতি জুলুম করে, সাবধান, ওই মা বাবার সাথে কোনোদিন কোনো জুলুম করা যাবে না। তোমার মা বাবা যদি ইনসাফ না করে, আমার আল্লাহ কিয়ামতের দিন তোমার মা বাবার কঠিন বিচার করবে। ছেলে বানাবো না মেয়ে বানাবো, আল্লাহ বলে দেন। সুবহানাল্লাহ। মায়ের বুক থেকে না হয়, বাবার পিঠ থেকে না হয়, এই জন্য সন্তানের প্রতি মায়ের মহব্বত হয় বুক মার্কা, বাবার হয় পিঠ মার্কা। বাবার হয় কি? পিঠ মার্কা। হাজিরিন, এই জন্য বাপ মরলে মায়ে তো তাড়াতাড়ি বিয়ে বসে না। অনেক কাছে একটা বাচ্চা হয়েছে, স্বামী মরে গেছে, এই বাচ্চার দিকে তাকে জীবন কাটাইতেছে।
আছে না? আবার অনেকে 70 বছর বয়সে বউ মরে গেছে, দাদা একখান কাম সাহেব কথা বল, আর একখান কি করছে, নিজের বাপ বললে মাও হয় না, কিন্তু মা বললে বাবা তালুই হয় অনেক সময়। যদি পরে কোম্পানি নিয়ে দৌড়ে আগে পোলাপানের খবর পিট মার্কা মানুষ করে হেড ধরে পিট করলে কথা। আমরা আবার দেখি জামাই বউ কুস্তি দিয়ে আবার লাগে না, বউ কব তোমার তো দরদ কম আমার বেশি, এটা না, সবাই মায়ের দিকে তাকালে দৃষ্টি দিয়া, তাহলে জামাই স্বামী স্ত্রী ঝগড়া হবে। মোট মিলে আমাদের মায়ের দরদ বেশি বাবার কথা বলেন ঠিক কিনা? আর মায়ের কথা 3 বার বলেছি, বাবার কথা 1 বার বলেছি। কিন্তু খেদমত সকলকে সমানভাবে করতে হবে। খেদমত কি? কারণ দুঃখ আছে, উভয়ের কষ্টের যাতনা আছে। মা আমাকে আপনাকে লালন পালন করতে অনেক কষ্ট করেছে, শীতের দিনে প্রস্রাব করে দিয়েছি, বাবাজি কাপড় ভিজিয়ে দিয়েছি, মা ঠান্ডার মধ্যে উঠিয়া সকালবেলা উঠিয়া সব কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। মানুষ যদি বলতো রোদ্র উঠলে ধুইলে তো চলতো, এখন কেন ধুইতেছ? মা বলতো যদি দেরিতে ধুই আমার জাদুমণির কাপড় শুকাবে না রে, বিকাল বেলা কের মধ্যে আমার বাচ্চাকে ঘুম পাড়াবো রে। সুবহানাল্লাহ। আমার দিনের নবী বলেন, আমার উম্মত দেখি সাবধান, মা বাবার জন্য কোন পরিশ্রম করলে দেখিস এই দুঃখের কথা মা বাবার সাথে শেয়ার করিস। আপনি ঢাকা থেকে আসবেন, চিটাগাং থেকে আসবেন, ট্রেনে সিট পেলেন না, ঈদ করবেন মা বাবার সাথে, বাবাজি ট্রেনের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বাড়ি আসলেন। ও দুস্থ বুজুর্গরা খেয়াল করো রে, ওই যে কষ্ট করেছো আসিয়া বলিও না মা তোমার জন্য বড় কষ্ট করে এসেছি। নবী দুঃখের কথা শেয়ার করতে নিষেধ করেছেন, কারণ গর্ভের ধারণের কষ্ট তোমার মা তোমার সাথে শেয়ার করে নাই, প্রসব যন্ত্রণার কথা তোমার মা তোমার সাথে শেয়ার করে নাই। তোমাকে লালন পালন করতে মা কত মেহনত করেছে, কত দুর্বল হয়েছে, কত অসুস্থ হয়েছে, এই দুঃখের কথা শেয়ার করে নাই। এই জন্য মায়ের স্বাভাবিক কিছু খেদমত করতে যদি কিছু কষ্ট হয়ে যায়, নবী বলেন এমন দুঃখের কথা মা বাবার সাথে বলিও না রে। এরকম দুঃখের কথা মা বাবার সাথে করবা না। আমরা কেউ হারতাম না, দিতাম না, কইতাম কথা কথা ধরে খা তোমার লাগে আর কি তা করতে পারতাম, তোমার জন্য আর কি করবো, এমন স্বভাব আছে না? ধরে খা বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি দুনিয়ার যত পাপ আছে, পাপের সাজা শুরু হয় মরণের পরে রে, পাপের সাজা শুরু হয় মরণের পরে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় দুনিয়ার থেকে। সমস্ত পাপ ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করবে না রে। নাউজুবিল্লাহ, মাফ করতো না? সুবহানাল্লাহ। বড় ফুল হইছে ইন্নালিল্লাহ না আলহামদুলিল্লাহ, বড় খুব বাপ করছে কো আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। জোরে কা যেন বাচ্চা হইছে আলহামদুলিল্লাহ, মারা গেছে কেউ বলেন ইন্নালিল্লাহ। এজন্য আশ্চর্য কোন জিনিসের খবর জানলে বলবেন কি সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। কে লাভ হয় না? জোরে সুরে করে মানুষ তো কিছু মানুষ আছে মারহাবা বলেন আলহামদুলিল্লাহ। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও দুস্থ বুজুর্গরা, আল্লাহ নবী বলেন মা বাবার দিকে যারা রহমতের নজরে নজরে তাকাবে গো, আল্লাহ নবী বলেন যতবার তাকাবে ততটা কবুল কবুল হজের সওয়াব আমলনামায় দেওয়া হবে। কোন হাজী সাহেব বলতে পারবেন না আমার হজ কবুল হজ, কিন্তু মা বাবার দিকে রহমতের নজরে যারা তাকাবে আমার আল্লাহ কবুল হজের সওয়াব আমলনামায় দিবে, কবুল হয়ে গেছে এমন সওয়াব আমলনামায় দিয়ে দিবে। মায়ের দিকে রহমতের নজরের ব্যাখ্যা কি? ধান করে তাকায় থাকবেন ওটা নয় রে, কিভাবে তাকাবা জানুনি? দয়ার নজরের ব্যাখ্যা কি?
মাকে বলবা মা ওষুধ লাগবে নি, এটা একটা দয়ার নজর। মা গো লুঙ্গি কাপড় লাগবে নি, এটা একটা দয়ার নজর। বাবাকে বললেন বাবা লুঙ্গি লাগবে নি, এটা একটা দয়ার নজর। ওষুধ লাগবে নি, এটা একটা দয়ার নজর। ওযু করবানি, এটা একটা দয়ার নজর। গোসল করবানি, এটা একটা দয়ার নজর। বাবা কিছু খাইবানি, মা কিছু খাইবানি, এটা একটা দয়ার নজর। বাবাজি বাজারে গিয়েছেন, কিছু টাকা রয়ে গেছে, কিছু আঙ্গুল ফল নিয়ে তোমার বিদ্যা বাবার মুখে যদি উঠাই দিতে পারো, এটা একটা দয়ার নজর। যতটা এরকম দয়া করবা ততটা কবুল হজের সওয়াব আমলনামায় পাইবারে। আরো জোরে কর বড় শুনছিলে এতিমের মাথা আতেলে সব ফাইলে আতায়, কিন্তু 2 টাকা জীবন দেন না। 2 টাকা জীবন ওই আতানের কথা কইছেন, ও সাহেব ও তার দয়া করার কথা কইছে। ছায়া হিসেবে মাথার উপর টাকা রাখা মারহাবা। আরো জোরে আপনার ভাই খেদমত করে আপনি ধ্যান করে তাকালেন, দয়ার নজর। রাইট রাইট। ঘোড়ার ডিম কি গো? ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম চিনেন নি আপনারা? খাইছে? খান না? আমিও খাইছি। দিন এক বেচা গেছিল বাজারে, কো ডিম খাইতো। বেটা রে কয় যা ডিম আছে? কয় 3 জাত, হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। ও জীবনে ঘোড়ার ডিম খাইছি না, আজকে না খেয়ে বাড়ি যেতে। কো বসেন সব, সবার শেষে বিক্রি করে ঘোড়ার ডিম। এবার হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, খাসা আটে জায়গা বাড়ি। কো ভাই আমার ঘোড়ার ডিম, কইটি ঘোড়ার ডিম, যাও গো ভাই, যাও গো বাড়ি শূন্য হাতে যাও। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। উনি বলেন নবীজি জিয়ারানা নামক জায়গার মধ্যে সাহাবীদেরকে গোশত কেটে কেটে বন্টন করে দিচ্ছে। নবীজির কাছে একজন বৃদ্ধ মহিলার আগমন হলো। এমনি নবী দাঁড়ায় গেলেন, নিজের চাদর মোবারক বিছায় দিলেন। ওই মহিলা কোনো প্রশ্ন ছাড়াই নবীর চাদর মোবারকে বসে গেল রে। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবীরা ওই মহিলা কে রে? কোনো প্রশ্ন ছাড়াই রে আমার দিনের নবীর কাপড় মোবারকে, চাদর মোবারকে বসে। যে নবীর কাছে কথা বলতে ভয় হয়, দাঁড়াইতে ভয় হয়, নবীর কাছে বিনা প্রশ্নে বসে গেল। সাহাবীরা তুফাইল নবীর মায়ের দুধ খেয়ে লালিত পালিত হতে পারেন নাই। যার দুধ খেয়ে নবী লালিত পালিত হয়েছেন উনি হলেন নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? দুধ মাকে নবী কত ইজ্জত করেছে, সম্মান করেছে রে। আমার আপনার দুধ মা গর্ভধারিণী মা প্রসব যন্ত্রণায় কষ্ট করেছে। বলো নবীর শিক্ষা যদি শিক্ষিত হও কেমন আচরণ করা লাগবে রে? অনেক সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কার শিক্ষা? নবীর শিক্ষা। বলো না উম্মত, কার শিক্ষা? নবীর শিক্ষা। আমার বানের বাবাজি হযরত আব্দুল্লাহ ইবনে উমর দাঁড়িয়ে আছে। এক যুবক তার মা কাঁধে উঠাইয়া কাবা ঘর তাওয়াফ করেছে। সাফা মারওয়া দৌড়াইছে। হজের কাজ কমপ্লিট করিয়া গো বলতেছে, আমি আমার মায়ের হক আদায় করে দিয়েছি গো, আমি আমার মায়ের হক আদায় করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে উমর বলে, যুবক কেমনে আদায় করছো রে? কয় আমার মাকে নিয়ে কাবা ঘর তাওয়াফ করেছি, সাফা মারওয়া দৌড়াইছি, হজের সব কাজ কমপ্লিট করেছি, আমার মায়ের হক আদায় করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে উমর বলে, যুবক এই কাজ করে বুঝি মায়ের হক আদায় করেছো? তোর মা তুই কোন কষ্টে পড়ে গেলে দি আল্লাহর কাছে আহ বলে কান্নাকাটি করেছে। মায়ের আহ এই ভালোবাসার মূল্য দিতে পারস নাই রে। রে প্রাণের বাবাজি হযরত আল্লাহর হাবিবের দরবারে এক বিদ্যা আসিয়া বলে, নবীজি একসময় আমার পকেট টাকায় ভারী ছিল, আমার ছেলের পকেট পাতলা ছিল, আমার দেহে শক্তি ছিল, ছেলে বড় দুর্বল ছিল। আজকে ছেলে সবল, আমি দুর্বল, ছেলের পকেট ভারী, আমার পকেট পাতলা। নবীজি গো আমার টাকা যখন ছিল, গায়ে শক্তি ছিল, কাজ করেছি, টাকা আমার সন্তানের প্রতি খরচ করেছি, কিন্তু না না নবী আমার ছেলে তো আমার জানে খরচ করে না, আমারে খাওয়ায় না,
খেদমত করে না গো নবী। নবীর আদালতে বিচার দায়ের করলো। নবীজি যুবক ছেলেকে ডাকিয়ে বলে, যুবক, আমি শুনেছি রে তোর বাবা তোর নামে বিচার দিয়েছে, তুই তোমার মা বাবার সেবা করো না রে। তুমি জানো নি তোমার জান আর মালের মালিক তোমার মা বাবা। তোমার জান তোমার মাল, তোমার জান তোমার মাল, এই দুটার মালিক হলো তোমার মা বাবা। তোমার মা বাবা যদি তোমাকে জন্ম না দিত জীবনটা তুমি পেতে না। মাল খরচ না করলে তো শক্তিশালী দেহ হতো না রে। ঈমান, এই জান আর মালের মালিক তোমার পিতা মাতা। জান আর মাল দি মা বাবার সেবা করো রে। আরো জোরে বলে, আরো আস্তে। বাঙালি উল্টো জোরে বলে, আস্তে আস্তে বলে। যদি পশ্চিম দিকে যাই না, এখন দেখতাম বই দিকে আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গো এক লোক আসিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার ছেলে কথা শুনে না, আমার খেদমত করে না গো, আমার কথা শুনে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক রে, ওই বৃদ্ধ লোককে বলেন, তুমি তোমার ছেলের হক তুমি আদায় করছো? ইয়া রাসূল, আমিরুল মুমিনিন, আমি আদায় করেছি। ওমর ফারুক বলে, কি আদায় করেছে একটু বলো। সপ্তম দিন ছেলে তোমার কাছে ভালো নাম, এটা পাওনা তার, তুমি একটা ভালো নাম তার রাখবা, এটা তার পাওনা। এই সপ্তম দিন তুমি তার পাওনা আদায় করছো? সে বলে, হ্যাঁ আদায় করেছি। কি নাম রেখেছো? সে কয়, জুহুল রাখছি। হযরত ওমর ফারুক বলেন, এটা কোন ইসলামের কোন নাম নাই, তুমি তোমার ছেলের পাওনা সঠিকভাবে আদায় করো নাই, এই জন্য ছেলে বড় হইয়া তোমার পাওনা আদায় করে না রে। এই জন্য ছেলের পাওনা আগে আদায় করতে হয়তো সাহেব, আগে পরে খেলে লাভ নাই, আগে ছেলের পাওনা আদায় করতে হবে। অনেকে আদায় করছে না, আগে সব আগতে কুপতি ফুবতি সব খারাপ রাস্তা দেখেছে, পরে ফুলাই করছে, সেই করছে। তুমি কি করছিলা খবর আছে? কারণ তাল গাছে কোনদিন আম ধরে না, আপনার এখন কাঁঠাল গাছে জাম ধরে। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। রাগ করছেন না বাবাজি? কুকুরের ঘরে কুকুর হয়, মানুষ হয় না। বিড়ালের ঘরে বিড়ালের বাচ্চা হয়, মানুষের বাচ্চা হয় না রে। গরুর ঘরে গরুর বাচ্চা হয়, মানুষের বাচ্চা হয় না। মানুষের ঘরে মানুষের বাচ্চা হয়, তবে খারাপের ঘরে ভালো বাচ্চা হয় না, খারাপটাই হয়। ভালো মানুষের ঘরে ভালো মানুষ হয়, নিজে ভালো। এক বেচারা তার বাপরে গলা গামছা বাঁধিয়ে 50 টাকা নিয়েছে। বাপ 50 নিচে পরে কার টানিস না, ওখানে আর এক হাত নিলে জুলুম করতে। 50 জুলুম হয় নাই, আর এক হাত নিলে জুলুম বৈরব করতে। কয়, আমি তোর দাদারও 50 কি কয়, আমি তোর দাদারও 50 এর বেশি নিলে জুলুম। আমার যেটা পাও না আমি আমার যেটা পাও না। আমার বানের বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিল। ওই বিবির গর্ভ থেকে একজন মেয়ে হয়েছিল, যার নাম আসমা বিনতে আবু বকর। ওই আসমা একদিন নবীজির কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা শিরক করে। নবীজি গো, আমার মা আমার কাছে এখনো আসে, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? আমি আমার মায়ের সাথে কেমন আচরণ? আমার দিনের নবী বলেন, এ আসমা, তোমার মা মুশরিকা শিরক করে রে, আমাকে মানে না, আল্লাহকে মানে না, তারপরে তোমার মা তোমাকে পেটে বহন করেছে, প্রসব যন্ত্রণায় কষ্ট করেছে। মা ও আসমা, তোমার মা দুধ পান করাইছে, তারপরে তুমি মায়ের সাথে খারাপ আচরণ করিও না। মুশরিকা হওয়ার পরও তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো রে। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বিয়ে করছে। ওনার বিবি ওনাকে অনেক মহব্বত করে, উনিও বিবিকে মহব্বত করে। একদিন আসিয়া বলে, নবীজি,
আমার বিবি আমারে ভালোবাসে, আমি আমার বিবিকে ভালোবাসি, কিন্তু কোন বিবি আমার বাবা ওমর বলে ওই বিবিকে যেন তালাক দিয়ে দেই। কি দিয়ে দিয়ে তালাক দিয়ে। নবীজি গো, বিবি রাখলে আমার বাবা বেজার, এবার বাবাকে বেজার করব না খুশি করব, একটু আপনি বলে দেন। আমার বিবির সাথে আমার কোনো ঝগড়া নাই। নবী কো যা যা, আব্দুল্লাহ ইবনে ওমর এখনই যাইয়া বিবিকে তালাক দিয়া বলো তোমার মা বাবা ওমরকে তুমি খুশি করো রে। বিবিকে তালাক দিয়া হলো তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো। আলহামদুলিল্লাহ বলে। আমার কথা না আবার গিয়ে 1 2 3 করি না, আমি আর বেশি সময় করব না, কিছু সময় করব। হাজিরিন, আমার কথা শুনে আজকে 3 কইবেন না, না না, তালাক দেওয়ার কথা আমি কইছি না, ও সাহেব আমি কইছি গুরুত্ব বোঝানোর জন্য যে মায়ের কথায় বিবি ছাড়া যায়, কিন্তু বিবির কথায় মা বাবা ছাড়া যায়। বাবার কথা কি বিবি ছাড়া যায়, কিন্তু তাদের কথা বাবা মা বাবা আমরা দেশে বহুত লোক ছাড়ছে। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরা, মা বাবার সেবা করিও রে, মা বাবার খেদমত করিও, মা বাবার খেদমত করিও, না করতে পারে এখনো কান্না কাটি, মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করিও, রাগ গুসা করিও না রে, যদি ওয়াজ নিজের গায়ে চলে যায় মনটা কষ্ট পেও না রে, আল্লাহর কাছে কান্দো, আল্লাহ হয়তো দয়া করে ক্ষমা করে দিতে পারে, তবে অবশ্যই মা বাবার বেয়াদব সন্তানকে ক্ষমা করবে না রে। মা বাবাকে খুশি করলে আল্লাহ ক্ষমা করে দিবি, মা বাবা খুশি করলে কি হবে? আল্লাহ ক্ষমা করবে, অবশ্যই মা বাবার কাছে ক্ষমা নিতে হবে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, এক সাহাবী এক ব্যক্তি আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি আমার মায়ের সেবা করি, বাবার সেবা করে, ঠিক আমার মা বাবা আমাকে দেখতে পারে না, আমার মা বাবা আমাকে দেখতে পারে না, ও নবী আমি আমার মায়ের সাথে কি খারাপ আচরণ করতে পারবো না? আমার মা বাবাকে আমি খেদমত করি ঠিক, কিন্তু আমার মা বাবা আমাকে দেখতে পারে না, আমি কি আমার মা বাবার খেদমত নির্যাতন করতে পারবো না, আর তার সাথে জুলুম করতে পারবো না, খারাপ ব্যবহার করতে পারবো না? আল্লাহর নবী 3 বার বললেন ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু, নবী বললেন তোমার মা বাবা যদি তোমার প্রতি জুলুম করে সাবধান, ওই মা বাবার সাথে কোনোদিন কোনো জুলুম করা যাবে না। তোমার মা বাবা যদি ইনসাফ না করে আমার আল্লাহ কিয়ামতের দিন তোমার মা বাবার কঠিন বিচার করবে। মা বাবা যদি সন্তানের প্রতি নির্যাতন করেন, অন্যায় করেন, সেটার বিচার আল্লাহ করবে, মগে বলুক না পারবে। আপনি ওই দিন ইনসাফ করবেন না, অন্যায় করেছে, কিন্তু কোন সন্তান মা বাবার বিপক্ষে অধিকার রাখে না। কোন সন্তান কি মা বাবার বিপক্ষে হুঙ্কার দেওয়া অধিকার রাখে? দোষী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি আমার বাড়ির বাবাজি মুসা নবী একদিন আল্লাহর কাছে বলে মালিক আল্লাহ, ফেরাউন এত জ্বালান জ্বালায় গো, এত জুলুম করে, এত নির্যাতন করে, তুমি কি গজব দিয়া ফেরাউনকে ধ্বংস করতে পারো না? আল্লাহ কো মুসা রে, আমি 3-4 কারণে ফেরাউনকে ধ্বংস করি না রে। ওই কারণে 1 নম্বর কারণ
প্রতিদিন ফেরাউন বলে আমি ক্ষুধা, কিন্তু রাত যখন হয়ে যায় আল্লাহর কাছে বলে মালিক আমি ক্ষুধা না গো, তুমি ক্ষুধা আমি জানি, কিন্তু আমার খোদা বলতে ভালো লাগে। আল্লাহ গো তুমি গুসা করিয়া এই জন্য আমার প্রতি গজব দিও না। আল্লাহ কো মুসা রে, ফেরাউনের দোয়ার কারণে আমি গজব দেই না রে। 2 নম্বর কারণ, আল্লাহ বলেন মুসা তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি, তোমার পরনে জুব্বা তার পরনে জুব্বা, তোমার মুখে দাড়ি তার মুখে দাড়ি। আমি যদি গজব দিয়া ধ্বংস করে দিই, দাড়ির বেজ্জতি হবে, পাগড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে। ও মুসা, দাড়ি আর পাগড়ি জুব্বার ইজ্জত রক্ষার কারণে আমি ফেরাউনকে গজব দেই না রে। 3 নম্বর কারণ, আল্লাহ বলেন এ মুসা ফেরাউনের বাড়ির মধ্যে একটা এতিমখানা আছে, প্রতিদিন দুপুর বেলা এতিমদেরকে ফেরাউন খাওয়া, দুপুর বেলা খাইয়া এতিমেরা 2 হাত বাড়ায় কল্লা গো তুমি যদি গুসা করিয়া ফেরাউনকে ধ্বংস করে যাও, আমাদের এতিম রেখে খাওয়াবে। আল্লাহ গো তুমি গজব দিও না। আল্লাহ কো মুসা রে, এতিমের দোয়ার কারণে আমি গজব দেই না রে। 4 নম্বর কারণ, আল্লাহ বলেন এ মুসা ফেরাউনের একটা বিদ্যা মা আছে, প্রতিদিন ফেরাউন নিজের হাতে গোসল করে তৈল মাখায় দেয়, বাবাজি মাকে কাপড় চোপড় পরায় দেয়, নিজ হাতে মাকে খাওয়ায় দেয়, নিজ হাতে মাকে খাওয়ায় দেয়। তারপরে মা 2 হাত বাড়ায় কল্লা গো তুমি যদি গুসা হয়ে আমার ফেরাউনকে ধ্বংস করে দাও, আমি মায়ের সেবা কি করবে? আল্লাহ কো মুসা রে, ফেরাউনের মায়ের দোয়ার কারণে আমি গজব দেই না রে। বাবাজি, ও বাবাজি, এই জন্য মায়ের সেবা করা লাগবে, লাগবে না। মুসা নবী একদিন বলে আল্লাহ আমার সাথে কার জান্নাতে রাখবা? আল্লাহ বলেন একজন মমুক ব্যক্তি, কসাই ব্যক্তি তোমার সাথে জান্নাতে থাকবে। কসাই মানুষ। মুসা নবী মনে মনে কয় যুগের পয়গম্বর আমি, আর কসাই বেটা আমার সাথে জান্নাতে থাকবে, সে কেমন মানুষ দেখি। যেতে যেতে যে বাজারে লোকটা গরু বিক্রি কাটিয়া কাটিয়া গরুর গোশত বিক্রি করে, বিক্রি করতেছে একটা গোশতের টুকরা আলাদা করে রেখেছে। বিক্রি করার পরে গোশতের টুকরাটা তার হাতে নিচ্ছে, বাসায় নিয়ে গেছে। মুসা নবী পাছনে পাছনে গিয়েছে, দেখে নিজ হাতে পিস করেছে, দৌত করে নিজের হাতে পাক করেছে, আর পাক করিয়া নিজ হাতে লোকটা মায়ের মুখে খাবার উঠাই দিতেছে। আর মা খাইতেছে আর হাত বাড়ে কয় আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলি মালিক, ও মালিক, আমার সন্তান আমারে বড় কষ্ট করে নিজ হাতে পাকে নিজের হাতে খাওয়াইবো। আল্লাহ গো আমি দোয়া করতেছি যুগের পয়গম্বর মুসার সাথে তুমি আমার সন্তানরে জান্নাত দিয়ে দিও। মুসা নবী কই বাবা রে, এই লোকটি মায়ের দোয়া আমার সাথে জান্নাতি হয়ে গেছে। কসাই বেটা মায়ের দোয়া পগের পয়গম্বরের সাথে জান্নাত পেয়ে গেছে। আরো জোরে করে না। আমরা তো দোয়া না খেলি, জুলুম আর নির্যাতন অত্যাচার, কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে। বন্ধনে আমার খেয়াল করেন, ভালো করে আদর্শ বুজুর্গরা ভালোভাবে খেয়াল করুরি। বাবা মা যাদের বেঁচে আছে ঘরে জান্নাত আছে, আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলে। মা বাবা যার ঘরে বেঁচে আছে, বাবাজি আল্লাহর নবী নিজেও হযরত আবু হুরায়রা নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, নবীজি আমার মা এই করেছে। নবী কো তুমি কি তোমার মায়ের নামে নালিশ করতেছো? না নবী, না না, নালিশ করতেছি না, আমার মায়ের জন্য আপনি যদি 2 হাত বাড়াইয়া একটা হেদায়েতের দোয়া করতেন গো নবী, ভালো হতো গো।
নবী দুই হাত বাড়িয়ে বললেন, আল্লাহ আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দান করে দাও। নবী হয়ে বলছেন, তুমি তোমার মায়ের নামে নালিশ করতে আসছো নাকি? না নবী, নালিশ করতে আসি। আবু হুরায়রা মারছেন দৌড়। নবীজি কিছু দোয়া করছে, আল্লাহ হেদায়েত দাও। এক ব্যক্তি সে লাশ লাগছে, কই দৌড়স কেন? আমি ধরতেছি না, আমার বাড়ি যাচ্ছি, দেখি আমি যাই আগে না নবীর দোয়া আগে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আবু হুরায়রা বলেন, আমি দৌড়তেছি আমার মায়ের ঘরে, দেখি রে আমার নবীর দোয়া আগে আমার বাড়ি পৌঁছে না, আমি পৌঁছতে পারি। দৌড়াইয়া ঘরের দরজা যায়, কয় মা মাগো দরজা খুলো গো। তখন মায়ের তো উত্তর দিয়েছি। আবু হুরায়রা কয়, আমার মায়ের কণ্ঠের মধ্যে আর কর্কশতা নাই, রহমতের নজর, রহমতের আওয়াজ আসছে। তখন আমি বুঝতে পেরেছি, আমি আবু হুরায়রা আসার আগে নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে। আমি আসার আগে নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে। এমনি মা কো, মা বাবারে তুমি তো মুহাম্মদের পাশে থেকে খারাপ হো নাই, ভালো হইছো। আমি গালাগালি করি কিন্তু তুমি আমাকে বকা দাও না, গালি দাও না, আরো তো ভালো হইছো। আমি চিন্তা করেছি, গোসল করেছি, আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে করো। বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করে। আদর্শ বুজুর্গরা বনি সালমা গোত্রের এক যুবক ছেলে নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ মা বলে কান্দে, বাবা বলে কান্দে, মায়ের সেবা করে, বাবার সেবা করে গো নবী, আমার মা নাই, বাবা নাই, আমি কি খেদমতের সুযোগ আসেনি গো? আমি কি খেদমতের? নবীজি বললেন, বাবা মা বাবার ইন্তেকালের পর খেদমতের সুযোগ আছে। নবী 5টা খেদমতের কথা নবী ঘোষণা করেছেন। 1 নম্বর নবী বলেছে, ও আমার উম্মত, তোর মা মরে গেছে, বাবা মরে গেছে, হাত বাড়ায় বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবারে। আল্লাহ নিজেও দোয়া শিখাই দিয়েছে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে মা বাবার জন্য দোয়া করো। এটা হলো 1 নম্বর খেদমত। দুনিয়ায় খাওয়াইলে যে সওয়াব পেতে, খেদমত করলে যে সওয়াব হতো, দোয়া করলে খেদমতের সওয়াব পাওয়া যাবে। 2 নম্বর, ও বাবাজি, 2 নম্বর হলো, 2 নম্বর নবী বলেন বেশি বেশি করি তোমার মায়ের গুনাহ, মা বাবার গুনাহ আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ, আমার মা বাবা সম্পদ কামাইতে গিয়ে, সীমানা ঠিক করতে যাইয়া, ইনকাম করতে যাইয়া, দুনিয়ায় চলতে যাইয়া কত গুনাহ কামাই করে কবরে চলে গেছেন গো। আল্লাহ, আমি সন্তান হয়ে আমার মা বাবার গুনার ক্ষমা চাই। আল্লাহ নবী বলেন, আল্লাহ এত খুশি হয়ে যায় ওই সন্তানকেও ক্ষমা করে দেয়, তার মা বাবার জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করে দেয়। 2 নম্বর এটা হলো কি? 3 নম্বর হলো, আল্লাহ নবী বলেন, মা বাবা কোনো ওসিয়ত করে থাকলে পূরণ করা, ঋণ থাকলে পরিশোধ করা। মা বাবার কোনো ওসিয়ত থাকলে পূরণ করা, ঋণ থাকলে পরিশোধ করে দাও। মা বাবার ওসিয়ত পূরণ করলে, ঋণ যদি থাকে, তোমার মা কোন মহিলার কাছ থেকে ধার নিয়েছে বা ঋণ পাবে, এরকম যদি থাকে তুমি আদায় করে দাও। তোমার বাবা শাস্ত্রে চা খাইতো গো, শাস্ত্রের মধ্যে কিছু টাকা বাদ ওষুধ আনছিল, ওষুধ কিনে এনেছিল, ওষুধের ফার্মেসিতে কিছু টাকা পাবে। ঋণ গুলা যখন আদায় করে দিবা, মা বাবার ওসিয়ত গুলা যখন পূরণ করে দিবা, খেদমতের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমরা বাপ করলে বলে, আমি জানি না, আমার বড় ভাই আছে, বড় ভাই খুব ভাই আছে, ছোট ভাই আমার মা সম্ভাবে সম্পদ দিয়ে গেছে, আমি কি জানি আছে না? আর সম্পদ টিভি ঋণ দেখলে 24 টাকা দেখলে মানুষ এত চিন্তা করে না যে আমি একদিন বাপ মা হবো, এই চিন্তা তার নাই। মানুষ সামনে চিন্তা করে না, অতীত ভুলে যায়। খালি উপস্থিত দেখছে মোরা দেয় কথা, শেষ করে সামনে যে এক মাকে শীত জানা কি কয় মানুষ, মাঘের পর মাঘ আছে, গরমের পর গরম আছে, ঠান্ডার পর ঠান্ডা আছে, বাঘের পর টাক আছে, আছে না? মগের বললাম তো
মগের মূল্য না, চান আল্লাহর আদালতে বিচার হবে না। বন্ধুরে আমার 4 নম্বর 5টা খেদমতের চতুর্থ হলো নবী বলেন তোমার মা বাবা রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখা, রেখে যাওয়া আত্মীয়, বোনের বাড়ি, ফকির বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি, এরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে, মা বাবার রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সুন্দর আচরণ করো, সম্পর্ক বজায় রাখো। রাখতে পারলে খেদমতের সওয়াব পাওয়া যাবে। 5 নম্বর মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো। তোমার বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো, মায়ের বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো, তাহলে আমার আল্লাহ মা বাবার খেদমতের সওয়াব আমলনামায় দিবে। এক ব্যক্তি বলুন ইয়া রাসূলুল্লাহ নবী আমি মারাত্মক গুনাহ করেছি গো নবীজি, আমার কি ক্ষমার ব্যবস্থা আছে গো নবী? নবী বললেন তোমার বাবা চিনি কোনা নাই, মা চিনি কোনা নাই। নবী বলেন তোমার বাবার ভাই চাচা চিনি পাশে গো নবী, যাও যাও তোমার চাচাকে চাচা বলে ডাক দাও, আদর করো, সম্মান করো, খাওয়াও। তোমার চাচা খুশি হইয়া যখন দোয়া করবে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আমরা দেশে বাতি যারা চাচারে দালি আর এক করলো বাস্তব লাগে রাখছে, চাচাও রাখে বাতি যাতে চাচার চিন্তা হইলো বাতিজা বুঝতো না সম্পদ কোন মারণ যায়, বাতিজা চিন্তা হইলো যেখানে দরবাই কিন্তু আমরা রক্ত গরম মানে মাঠ গরম কথা হয় না, এরকম না। চাচাও ঠিক হতে হবে, বাতিজারও ইনসাফ করতে হবে। তুমি যদি তোমার বাতি থেকে ঠকাও তুমি একদিন তুমি হয়তো মরে যাবে, তোমার সন্তানের এমন অবস্থা হবে সব চলে যেতে কথা বলে। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে অদুস্থ বুজুর্গান। আরেক ব্যক্তি বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি গুনাহ করেছি গো নবীজি, কেমনে ক্ষমা পাবো? নবী বলেন মা চিনি নাই, বাবা চিনি নাই, তোমার মায়ের বোন খালা চিনি, কাহা আমার খালা আছে। নবী বলেন যাও যাও তোমার খালার সেবা করো, খেদমত করো রে, তাহলে আমার আল্লাহ তোমার খালা যখন খুশি হইয়া দোয়া করবে তোমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। যারা বৌমা আছো এলাকার মধ্যে সাবধান, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করিও না। এলাকার বৌমারা যারা বিবি হয়ে বিভিন্ন এলাকার থেকে বিয়ে হয়ে এসেছে এলাকার মধ্যে, আমি অনুরোধ করে বলি, আমি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী বলে যাচ্ছি রে মা বোনেরা, তোমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করিও না। যদি তুমি করো অপেক্ষা থাকবা, তোমার জন্য এই আচরণ অপেক্ষা করবে, তোমার জন্য এই আচরণ অপেক্ষা করবে। কারণ বুড়া হয়ে গেলে দিশেহারা হয়ে যায়, মা বাবা খুব দিশেহারা হয়ে যায়, কেউ খাওয়াইলে খায়, নতুবা তার বসে তারা ছাড়ার উপায় নাই। তুমি কিন্তু বউ হয়ে যখন দায়িত্ব নিবা না তখন খুব কঠিন হয়ে যায় শ্বশুর শাশুড়ি, কথা বলে ঠিক কিনা? বন্ধনে আমার শ্বশুর শাশুড়ির কথা যখন বলেছি আরেকটা ঘটনা বলে দিই। ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করেছেন, চিঠি লিখেছেন বাবার কাছে, আব্বা আমি নতুন বিয়ে করেছি, আমার বিবিকে আপনি দেখেছেন। উনি চিঠি পেয়ে গিয়েছেন সন্তানের বিবি দেখার জন্য, বৌমা দেখার জন্য। ওই ইসমাইল নবীর বাড়ির সামনে যখন নক করলেন, বললেন আমার ইসমাইল বাড়ি আছে নি? কয় না জানি টানি না, কোথায় গিয়েছে কই বলতে পারি টারি না। বিটি ডাবল মাঠে, আমাদের দেশে ডাবল মাঠে এমন লোক আসেনি, মানে মহিলা ডাবল ডাবল মাঠে খেতেন না, পান টান সুপারি টুপি, এইভাবে ডাবল ডাবল মারতেছে, ভালো আচরণ নাই। ইব্রাহিম নবী বলে মা ইসমাইল আসলে গো আমার সালাম দিও, ইসমাইলকে আর বলিও একজন মুসাফির এসেছিল, বলেছে তোমাদের ঘরের চৌকাঠ ভালো না, ঘরের চৌকাঠটা যেন পাল্টায়। বাবাজি ইব্রাহিম নবী চলে গেছেন, ইসমাইল নবী যখন বাড়ি আসছে, বাবাজি নবীগঞ্জ যে জায়গা দিয়ে যায় ওই জায়গা দিয়ে 40 দিন পর্যন্ত মেশকের ঘ্রাণ বের হয়। কিসের ঘ্রাণ বের হয়? মেশকের আম্বরের ঘ্রাণ বের হয়। ইসমাইল নবী বুঝতে পারছে যে আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিল। মারহাবা, ডাক দিয়া বলেন এ বিবি কেউ কে এসেছিল রে? একজন মুসাফির এসেছিল। কি বলেছে? বলেছে তুমি কোথায় আছো জিজ্ঞেস করেছে।
কি আর কিছু বলেছে? বুঝি না এই লোকটা পাগল না ভালা। আমি দেখি ঘরের চৌকাঠ গুলো ভালো, কিন্তু সে বলে ঘরের চৌকাঠ নাকি ভালো না, পাল্টায় নেওয়ার জন্য। ইসমাইল নবী কয়, বিবি ঘরের চৌকাঠ পাল্টানোর জন্য বলে নাই, তুই বড় বেয়াদব, তোকে পাল্টানোর কথা আমার বাবা বলেছে। ঘরের চৌকাঠ না, তোরে পাল্টাইতে বলেছে। তালাক দিয়ে বিদায় দিয়ে দিল, আরেকটা বিয়ে করিয়া বাবাজি ইব্রাহিম নবীর কাছে চিঠি লিখেছে, বাবা ওই বিবি ছেড়ে দিয়ে আরেকটা নতুন বিয়ে করেছি, নতুন বধূ দেখিয়ে যে গো বাবাজি। ইব্রাহিম নবী আবার যখন এসেছি, আল্লাহর কুদরত বোঝা যায় না, ওই দিন ইসমাইল নবী বাড়িতে নাই। বাবাজি আসিয়া ডাক দিয়েছে, ওই বিবির দিল বড় নরম, কে আপনি? তোমার স্বামী কোথায় আছে? দিনের কাজে বাহিরে আছে। দিনের কাজে? মহিলা বাসার ভিতর থেকে বলে, আপনি কে গো, আপনার পরিচয় কি? ওই মহিলাটি ওই ইব্রাহিম নবী দেখে বলে, মা আমার পরিচয় দিলে তুমি চিনবানি। বলেন না আপনার পরিচয়? আমি ইব্রাহিম খলিলুল্লাহ। আব্বা আপনারে চিনবো না, কারে চিনবো? আপনি হচ্ছে আমার প্রাণের আব্বা জান। আর জোরে কর। আমরা দেশের ছেলের পক্ষ বুড়াটা কইল, কইল আপনি আমরা বুড়া যে জানানি জানা কথা কথা ধরে কর আমার দিসলা। হ্যাঁ বন্ধরে আমার বাবাজি, এমনি ইসমাইল নবীর বিবি ঘর থেকে বাহির হয়ে পায়ে কদম মুছি করে, আব্বা আপনাকে চিনবো নাতে কারে চিনবো গো আব্বাজি? আপনি তাড়াতাড়ি নামে কিছু খান, বাসায় ঢুকে। ইব্রাহিম নবী বলে, মা এখন আমি আসবো না, আমার ছেলে ইসমাইল আসলে চিঠি লেখো, আমি আসবো, থেকে যাবো গো মা, এখন আমি কিছু খাবো না, আর থাকবো না। যখন কোন রকমে আটকাতে পারে না, এবার ইসমাইল নবীর বিবি বলে, বাবা যেহেতু চলে যাবেন, ছেলেকে নিয়ে মাকাম ইব্রাহিমে দাঁড়াইয়া কাবা ঘর নির্মাণ করেছো গো, একটু যদি মেহেরবানি করে ইব্রাহিম মাকামে ইব্রাহিমের মতো একটু উপরে দাঁড়াইতেন, আমি একটু পানি দিয়ে আপনার পা মোবারক পরিষ্কার করে দিতাম, ধুয়ে দিতাম, আমার মাথা কে দিয়ে আপনার পাটা মুছে দিতাম। আপনি যদি গো আব্বাজি মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে যাচ্ছেন, আল্লাহ মাকাম ইব্রাহিমকে নামাজের মুসল্লা হিসেবে ঘোষণা করে দিয়েছে, মাকাম ইব্রাহিমের পাশে দোয়া কবুল হয়। আরো জোরে বলে বাবাজি, তখন গো ইব্রাহিম নবী মাকাম ইব্রাহিমের উপর দাঁড়াইছে, ইসমাইল নবীর বিবি পানি দিয়ে পাটা মুছে দিয়েছে, ধুয়ে দিয়েছে। মাথার কেশ যখন লাগাইতে যাবে, ইব্রাহিম নবী বলে, মা তোমার চুল দিয়ে আমার পা মোছা লাগবে না, আমি ধরে নিলাম, তুমি পরিষ্কার করে দিয়েছো। মা চলে যাই রে, তবে আমার বাবা ইসমাইল আসলে বলিও এবার চৌকাঠ বড় ভালো যেন না পাল্টায় রে। বাড়ি ফেরার পরে ইসমাইল নবী বুঝতে পেরেছেন যে মেশকের ঘাম বের হইতেছে, বিবি কেউ কি আসছিল নাকি? ইসমাইল নবী ভয় পেয়ে গেছে, আবার না জানি কি হয়ে যায়। বিবি আসছিল, আব্বা এসেছিল, ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছে? কয় মাকামে ইব্রাহিমের উপর দাঁড় করে পা মুছে দিয়েছি, চুলের কেশ দিয়ে মুছতে চেয়েছিলাম কিন্তু দেন নাই, আর আমার মাথার মধ্যে হাত বুলাইয়া বাবা ইব্রাহিম দোয়া করে দিয়েছে, বলেছে মা আমি দোয়া করে যাই তুমি আমার ছেলে নিয়ে সুখে থাকবারে। মা মারি আমার বাবা ইসমাইল আসলে বলিও ঘরের চৌকাঠ বড় ভালো যেন না পাল্টায়। ইসমাইল নবী কয়, বিবি কপাল লাগছে, ঘরের চৌকাঠের কথা কয় না, তুমি ভালো বলছি, আমরা দুইজনে একসাথে জিন্দেগি কাটায় দেই। সুবহানাল্লাহ। এজন্য বৌমা যারা আছে আপনারা ভালো, যারা শ্বশুর শাশুড়ি আছে আপনারও ভালো। নিজের মেয়ে 14টা খাইলেও ব্যথা হয় না, ফুলার বুঝে 2টা খায়, খবরটা খাইতে খাওয়াইতে দেবে। অনেক মা আছে মেয়ে যদি সব খেয়ে ফেলে বাধা নাই, কিন্তু ছেলের বুঝে 3 জাত খায়, ও খাইবো খাইনি, আমার ফুলারও খাইবে, আমারও খাইছে ফুলারও খাইবে, এই বিবি তোমার খাওয়াইবে, তুমি তো কইতে মা খাও খাও। আলোচনা সাপেক্ষে বলতে পারো যে একটু আমরা রুটিনে আসি, রোলে আসি, এরকম কথা বলে খেয়ে খাও, তোমার ব্যাপারে নিজের বেলায় নেও না।
এজন্য যারা শাশুড়ি আছেন আপনারা ভালোবাসা বাড়ান, যারা শ্বশুর আছেন ভালোবাসা বাড়ান, যারা বৌমা আছেন আপনারা ভালোবাসা বাড়ান। চালাক হন, চালাক চালাক হলে উভয় খাইতে পারে, উভয় যে চালাক চালাক। যদি এক জায়গায় শ্বশুর কয় শাশুড়ি খুব বউ বেশি খায়, বউ কো শাশুড়ি বেশি খায়, লাগছে ঝগড়া, 3 দিন ধরে পাকটা বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া কি বন্ধ। 3 দিন পরে শাশুড়ি আর ভালো লাগছে না, কি করছে নিজে ভাত তরকারি পাকাইছে, প্লেটে রইছে, কয়েকদিন ধরে পাকের ঘরে খাই, কোন শর্মে খাই, ফুলার বউ 3 দিন ধরে খান, কি কোন খুঁজাইম গো পাশে ফাট খেতেছে, ফাট খেতে আইলো বয়ে খাবে, মহিলা গেছে ফাট খেত, ফুলার